তাহলে মা বাবার কিছু করণীয় আছে। মা বাবার কাছে সেই সন্তানটা কিছু হক পা। এর মধ্যে প্রথম নম্বর হক হলো, এর উপস্থিতি, এর মধ্যে প্রথম নম্বর হক হলো সেই সন্তান চান, হে আব্বা, হে সেই সন্তান চান, হে জাতি তোমরা আমাকে ভালো একটা মা উপহার দাও। ভালো মা উপহার পাওয়ার পর বাবা এবং মা যখন মিলিত হবে, সংসার করবে, তারা যেন বৈধ পন্থায় তারা সন্তান জন্ম দেয়। তারা যেন বৈধভাবে তারা যেন সন্তান জন্ম দেয়, হালাল তরিকায় সন্তান জন্ম দেয়। সন্তান যখন তার মার পেটে আসে, তাহলে মার কিছু করণীয় আছে, মনে আসেনি? মা ভালো ভালো কাজ করবে, মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বেন, নফল ইবাদত করবে, এবং মা আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে মা বিরত থাকবে। মা নাচ গান শুনবে না, মা বেহায়াপনার দিকে যাবে না, তাহলে সন্তানটা ভালো হবে। পেয়ারা উপস্থিতি, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পর প্রথম নম্বর হক শুরু হয়ে যায়। প্রথম নম্বর হক হলো, আপনারা মনে আছে কিনা আবার মনে করে দিচ্ছি, প্রথম নম্বরের হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে বাবা মার দায়িত্ব হলো তার ডান কানে আযান, বাম কানের ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়া। কথা বুঝে আসছে? ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়াটা হলো প্রথম নম্বরের হক। দ্বিতীয় নম্বরের হক হলো সন্তানের আকিকা, সন্তানের জন্য তাহনিক করা। তাহনিক কাকে বলে? কত জুমাতে বলেছি, তাহনিক হলো মিষ্টি জাতীয় কোনো খাবার, কোন আল্লাহ ওয়ালার কাছ থেকে খেজুর অথবা মিষ্টি জাতীয় ফল অথবা খাবার কোন আল্লাহ ওয়ালার মুখের লালা আল্লাহ ওয়ালা চাপায়া দিবে, সেই চব্দি খাবারটা সন্তানের প্রথম খাবার, এটাকেই বলা হয় তাহনিক করা। কি করা? বর্তমান সময়ে যদি কোন আল্লাহ ওয়ালার কাছে সন্তান নেওয়া সম্ভব না, তাহলে সম্ভব হলে আল্লাহ ওয়ালাকে আপনার বাড়িতে দিবেন, নিয়ে আপনি সেই হকটা আদায় করবেন, সেই সুন্নতটা আদায় করবেন। কথা বুঝে আসছে? এর উপস্থিতি, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার পেটে আসলো, ঘটনাক্রমে আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, আমার মনের মধ্যে টেনশন, রাস্তার মধ্যে আমার গর্ভপাত হয়ে যায়। এক পর্যায়ে উনি কুফাতে অবস্থান করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দুনিয়ার জমিনে আসলো। তাকে নিয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করলেন। কি করলেন? তাহনিক করলেন। এর দ্বারা বোঝা যায় তাহনিক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। কথা বুঝে আসছে? পিতা মাতার দ্বিতীয় নম্বর হক হলো, প্রথম নম্বরে হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়া। ছেলে হইলেও শোনাইতে হবে, মেয়ে হইলেও শোনাইতে হবে, কানে কানে। এখন তো আমাদের সিস্টেম হলো রাস্তার মোড়ে আযান শুননা মাই সব সারাগালি করে কিতা হইছে রে, তো পাঁচক তো আযানের সময় তো নাই রে, দেখা যায় অন্য সময় আমার সারাগালি করে কিছু হইছে, ঠিক না? সিস্টেমটা হলো কানে কানে আযান শোনায়া দেওয়া। কত জুমাতে বিস্তারিত বলেছিলাম। পেয়ারে উপস্থিতি, তৃতীয় নম্বর হক হলো সন্তানের বয়স যখন 5 দিন অথবা 7 দিন হয়ে যাবে, সন্তানের মাথার চুলগুলো কাটিয়া মুন্ডাইয়া এই চুল পরিমাণ ওজন করিয়া রূপা পরিমাণ টাকা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করা। কার রাস্তার মধ্যে সদকা করা? আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করা। সেই সদকা টাকাটা, সেই সদকা টাকাটি বেশি হবে না, 2 থেকে 300 টাকা হতে পারে। এটা এতিম অসহায় মানুষের মধ্যে দিয়ে দিবেন, অথবা মাদ্রাসার গোরাবা বান্ডের মধ্যে দিয়ে দিবেন।
এটা সদকা দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সদকাটা সেই বাচ্চাকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। এটা হলো তৃতীয় নম্বরের হক। মাথার চুলগুলো কাটাইয়া, মাথার চুলগুলো মুন্ডাইয়া সেই চুল পরিমাণ রূপা পরিমাণ টাকা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করে দেওয়া, এটা হলো পিতা মাতার দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো 7 দিন বয়স হয়ে গেলে সন্তানের আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা কত জমাতে বলেছিলাম, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন অথবা জীবনের যে কোনো একদিন সামর্থ্যবান হয়ে গেলে আকিকা করা, এটা হলো পিতা মাতার উপর একটা দায়িত্ব। পেয়ারা উপস্থিতি, 5 নম্বর দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের কি রাখা? পাপ্পু না আবার একবার তার ছেলের নাম আছে পাপ্পু। পাপ্পু অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। এই পাপ্পু কি ভালো ব্যবহার করবে? এই জন্য পেয়ারা উপস্থিতি, নামের কথা কত জুমাতে বলেছিলাম, নামটা ভালো হওয়া চাই। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করে নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। নামের কিন্তু আসর আছে। নামের কি আছে? কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন ইমানদার সে জান্নাতে যাইতে পারবে না। ইমানদারকে বলবে, হে তোমার নাম কি? বলা হবে, আমার নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে, তোমার নাম যেহেতু সুন্দর, তোমার নাম যেহেতু সুন্দর, তাহলে তুমি জান্নাতে চলে যাও। নামের কারণে বহু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পাইবে। এই জন্য 5 নম্বর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা। 6 নম্বরের দায়িত্ব হলো পিতা মাতার নাম্বার দিয়ে বলতেছি, 6 নম্বরের দায়িত্ব হলো সন্তানকে আমরা যারা দেখতে যাই না নি, সন্তানকে আমরা যারা দেখতে চাই সেই সন্তানের জন্য বরকতের দোয়া করা। সন্তানকে দেখিয়া সন্তানের আব্বা আমার জন্য এবং সন্তান যেন বরকতের দোয়া করা। কথা বুঝে আসছে? এটা হলো 6 নম্বরের হক। 7 নম্বরের হক হলো আপনার সন্তান যখন, প্রাসঙ্গিক কিছু আলোচনা রয়ে গেছে বলে ফেলি, মহিলা মা বোন সন্তানকে যখন দুধ পান করাইবেন, সন্তানকে দুধ যখন পান করাইবেন, তাহলে মা বোন যদি কোরআন তেলাওয়াত করেন, মা বোন যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করেন, তাহলে সেই সন্তানটা কিন্তু সেই আসরগুলোই পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছে। সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কান দান করেছে। কি বলেন? কান দিছে না? সন্তান কথা বলতে পারে না, কিন্তু কান দিয়া সন্তানটিকে শুনে। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি চক্ষু দান করেছে। সন্তান কিন্তু কথা কইতে পারে না, সন্তান কিন্তু কথা কওয়ার মতো সন্তানের বয়স হয় নাই, কিন্তু সন্তানকে আল্লাহ তাআলা 2টি চক্ষু দান করেছে। সেই 2টি চক্ষু দিয়া সন্তান কিন্তু দেখে না? দেখে। বেয়ারা উপস্থিতি, সন্তানের কান হলো অডিও রেকর্ড, সন্তানের কান হলো অডিও রেকর্ড, সন্তানের কান হলো ভিডিও, সন্তানের চক্ষু হলো ভিডিও রেকর্ড। কথা বুঝে আসছে? আমরা মোবাইলের মধ্যে রেকর্ড করি না, অডিও রেকর্ড করার পর আমরা এই রেকর্ডটা শুনতে পারি। ঠিক না? ভিডিও করি, এই ভিডিওটা আমরা শুনতে পাই। তদ্রুপ সন্তানের কান হলো অডিও রেকর্ড, সন্তানের এই চক্ষু হলো ভিডিও রেকর্ড। হে মা, হে বোন, তুমি তোমার সন্তানকে কুলে নিয়ে তুমি যে দুধ পান করাইতেছো আর টিভি সিরিয়াল দেখতেছো, সময় পাস করতেছো, সময় তোমার সন্তান কিন্তু চোখ দিয়ে ভিডিও রেকর্ড করতেছে। কথা বুঝে আসছে? তোমার সন্তান কিন্তু কান দিয়ে অডিও রেকর্ড করতেছে। এর উপস্থিতি, একজন সন্তান কথা বলতে পারে না, কিন্তু কান হলো অডিও রেকর্ড। একজন সন্তান কথা বলতে পারে না, চক্ষু হলো ভিডিও রেকর্ড। কোন দিন সাপ্লাই দিব? যেদিন সন্তানটা 5, 6, 7 বছর বয়সী হয়ে সাপ্লাই দিব।
কথা বুঝে আসছে? এবার সাপ্লাই দিব। ওই যে তুমি যে গান শুনছিলা, তোমার সন্তানও গান কইব। ওই যে তুমি ভিডিও দেখছিলা, তোমার সন্তানও ভিডিওর ভালো লইব। কারণ এই আসরটা ছোটবেলায় গিয়েছে। যদি এমন হয় সন্তানটাকে মা দুধ পান করাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মা দুধ পান করাইতেছে, কোরআন তেলাওয়াত দেখতেছে, আসরটা ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। কারণ এই কোরআন তেলাওয়াতের আসরটা যুগে শুধু যাচ্ছে। সন্তানটা বড় হলে কোরআন তেলাওয়াত করবে, সন্তানটা বড় হলে দিন ভালো হবে, সন্তানটা বড় হলে উলামায়ে কেরামকে মহব্বত করবে, সন্তানটা বড় হলে ভিডিওটা করছে, কোরআন দেখছিল, কোরআন তেলাওয়াত দেখেছিল, সন্তানটা বড় হওয়ার পর কোরআন শরীফ দেখে দেখে পড়বে। এটা হলো একটা দায়িত্ব। এর উপস্থিতি বলতেছিলাম, সন্তানকে আমরা যারা দেখতে যাব বরকতের দোয়া করব। কিসের দোয়া? বরকতের দোয়া করব। 8 নম্বরের হক হলো, আপনার আমার সন্তান যখন কথা বলতে পারে সেই সময় সন্তানকে তাওহীদি বাণী শিক্ষা দেব, তাওহীদি বাণী শোনাইব। কথা বললে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কালিমা তাইয়্যিবা, বিসমিল্লাহ, এগুলো শিক্ষা দেব। টাটা আর কথা আছে এগুলো না। ঠিক আছে? আমরা কি আনন্দ পাই প্রথম যখন সন্তান কথা বলতে পারে, যদি আব্বা ডাক মারে, আব্বার কি আনন্দ। হ্যাঁ, যদি আম্মা ডাকে, আম্মার কি আনন্দ। যদি দাদা ডাকে, দাদার কি আনন্দ। যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ তাআলা কেমন আনন্দ। এটা বলে বোঝানো যাবে না। কি বলেন? এই জন্য পিয়ারে উপস্থিতি, সন্তানকে আপনি তাওহীদি বাণী শিক্ষা দিবেন। এটা হলো আপনার 8 নম্বরের হক। আপনার সন্তানের যখন 7 বছর, 9 নম্বর হক হলো, আপনার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে, আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করেন। 10 বছর হয়ে গেলে হালকা দমক দেন নামাজ পড়ার জন্য। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে পুরাপুরি নামাজি বানান। এটা হলো পিতা মাতার একটা দায়িত্ব। পেয়ারে উপস্থিতি, মুহাক্কিক উলামায়ে কেরামগণ এটা যোগ করেছে। কি যোগ করেছে? যোগ করেছে, হে সন্তানের মা বাবা, তোমার সন্তানকে তুমি নামাজি বানাও। তোমার সন্তানকে তুমি নামাজি বানাইলে তোমার সন্তান নামাজি হলে, তোমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যখন তোমার সন্তান নামাজ করবে, ইবাদত করবে, এই ইবাদতের, এই নামাজের সওয়াবগুলো আল্লাহ তাআলা বাপ মার নামায় আমলের মধ্যে দিয়ে দিবেন। মনে করেন একজন সন্তানের বয়স হয়েছে, আপনার প্রাপ্তবয়স্ক, নামাজ ফরজ এখনো হয় না, এখন যে সে নামাজ পড়ে, এই নামাজের সওয়াবটা বাপ মার আমলের মধ্যে যাবে। এই জন্য বাপ মা যে সময় নামাজ পড়ে, এবার সন্তানকে এই সাথে নিয়ে নামাজ পড়া উচিত। কারণ মা যখন রুকু করে, সন্তান রুকু করবে। ঠিক হয়? দেখা বাবা যদি রুকু করে, সন্তান রুকু করবে। দেখা এখন তো আমার অবস্থা, সন্তানকে মসজিদে নিয়ে আসলে, সন্তানকে যখন মসজিদে নিয়ে আনা হয়, সন্তান ছোট মানুষ, হালকা কিছু দুষ্টামি করবে, আমরা মাথা গরম হয়ে যাবে। আর সন্তানকে শিক্ষা দিতে হবে। কি বলেন? সন্তানের প্রাথমিক শিক্ষা হলো আব্বা আম্মা। সন্তানের প্রাথমিক শিক্ষা কে? আব্বা আম্মা। আব্বা আম্মা সন্তানকে যেটাই শিক্ষা দিবে, সন্তান সেটাই শিখবে। বলতেছিলাম, সন্তানের 9 নম্বর হক হলো নামাজের জন্য আদেশ করা। সন্তানের 10 নম্বর হক হলো জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। জরুরত পরিমাণ ইলমে দ্বীন সন্তানকে শিক্ষা দেওয়া। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর হলো ফরজ। কতটুকু পর্যন্ত? হালালকে হালাল মানতে পারে, হারামকে হারাম থেকে বর্জন করতে পারে, ততটুকু পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা হলো সন্তানের জন্য ফরজ।
যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি নামাজ পড়ার ইলম শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি ভালো আদেশ না করেন, আর কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন আসামি হয়ে যাবে, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমার শিক্ষা দিয়েছে না, আমার মা বাবা আমাকে শিক্ষা দিছে না, আল্লাহ আমি তো আমার বাবার কারণে জাহান্নামী হব, কিন্তু আমার ইচ্ছা হয় আমার মা বাবাকে নিয়ে আমি জাহান্নামী হই। একজন বাবা হলো জিম্মাদার, একটা ফ্যামিলির জিম্মাদার কে? বাবা। একজন সন্তান যখন বেপরদা হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন বাবার হিসাব দিয়ে করতে হবে। বাবারা আমার, ভাইয়ারা আমার, কেউ কষ্ট পাবেন না। এটা হলো সন্তানের হক, সন্তানকে জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। 11 নম্বরের হক হলো, নাম্বার 11 নম্বরের হক হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, ওই আগে বুঝতাম 12 দিনদার মেয়ে দিককে বিবাহ করানো। এই ব্যাপারে উলামায়ে কেরাম একটা মত বের করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে রিসার্চ করে তারা একটা মত বের করেছে, তোমার যে সন্তানটাকে তুমি বিবাহ করাইবা, তোমার সন্তানের কাছে তুমি মতামত নাও। সন্তানের কাছে কি নাও? মতামত নাও। তুমি একটা পাত্রী দেখছো, সেই পাত্রীর ব্যাপারে তোমার সন্তানের কাছ থেকে তুমি মতামত নাও। তোমার সন্তানকে তুমি মতামত নিয়ে তারপরে তুমি পাত্রীটা তুমি ফাইনাল করো। তোমার মেয়ের জন্য তুমি একটা পাত্র দেখছো, তোমার মেয়ের কাছে মতামত নাও, তোমাকে এমন জায়গার মধ্যে বিবাহ দেব, তোমার মত কি? কথা বুঝে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা যায় অভিযোগ দিল, নবীজি আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছে, কিন্তু আমি সেই বিবাহটা আমি রাজি না, আমাকে জোরে বিবাহ দিয়েছে, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের বিবাহ কি ভাঙিয়ে দিব? তখন সেই মহিলা বলতেছে, না, বিবাহ ভাঙার প্রয়োজন নাই, আপনি একটা আইন করে দেন। আইনটা হলো পৃথিবীর বাবারা যেন তার মেয়ের কাছে তার ছেলের কাছে অনুমতি নিয়ে নেন। এরকম পরিস্থিতি, ছেলে মেয়ের মতামত ঠিক না হয়, অধিকাংশ ফ্যামিলি বিয়ার পর আপনার ঠিক থাকে না। কথা বুঝে আসছে? এর দ্বারা আবার এটা বুঝছেন না যুবকরা ভাগাইলে এটা কথা আমি কইছি না, এটা কইছিনি। আপনার বিবাহ হবে শরীয়ত অনুযায়ী, আপনার বিবাহ হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, আপনার বিবাহের প্রস্তাব হবে আপনার আব্বা আম্মার মাধ্যমে, কিন্তু আপনার মতামতটা হতে হবে। আলোচনা করতে বলে অনেক বিষয় আই পড়ে। এর উপস্থিতি বিবাহ শাদী, বর্তমান সময়ে বিবাহ শাদী কি হয়ে গেছে আপনারা তো ভালোই জানেন। বিবাহ শাদী এখন নাচ গান ছাড়া বিবাহ শাদী হয় না, কথা ঠিক কিনা? পেয়ারা উপস্থিতি এখন বক্স না বাজাইলে, গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এখন আর বিবাহ শাদী হয় না। আমরা হুজুরা যে বিবাহ করছি, আমাদের বক্স বাজাইছি না, গায়ে হলুদের অনুষ্ঠান করছি না, আমরা বিয়ে ভাঙে গেছে গা। পেয়ারা উপস্থিতি আমি মোল্লা মানুষের 6টা বিয়ে ভাঙছে। কয়টা ভাঙছে? 6টা ভাঙছে। কেন ভাঙছে? তারা বলছে আমার ইনকাম নাই। 7 নম্বরটা লিখছে, কারণ তারা বলছে আমার ইনকাম নাই, আমার একেবারে ইনকাম কম, একেবারে কথাগুলো ফাইনাল হয়ে ক্লিয়ার হয়ে ভেঙে যায়, কারণ আমি চলে হালাল পথে। ভাই, এর উপস্থিতি জিন শয়তান হচ্ছে মানুষ শয়তান বর্তমান খারাপ। কিছু মানুষ আছে তারা গায়ে শয়তানি বাদ থাকে, তারা কমে কুটনামি করতে পারে। আছে কি আছে না? আল্লাহ তাআলা ওইগুলো কটক থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত দান করুক, সকলে বলেন আমিন। পেয়ারা উপস্থিতি, আপনার ছেলেকে আপনি বিবাহ করবেন, আপনি কোন মাধ্যম ধরবেন কেন? আপনি কোন মাধ্যম কেন ধরবেন? আপনি নিজে জানলে প্রস্তাব দেন। কথা বুঝে আসছে? মাধ্যম ধরলে বেড়া লাগে, সব মাধ্যম না, আবার কিছু মাধ্যম আছে ধরলে বেড়া লাগে। কারণ কিছু মাধ্যম আছে সে চায় তার কথাটা উজুনি বানাইতো, কি বলেন, এই জন্য তাকে বেশি প্রাধান্য দেয়, তাকে সে জাহির করে। যদি জাহির করার কোন পথ না হয়, এবার শুরু করে দেয় 2 নম্বর গিরি। কথা বুঝে আসছে? আমার কথাগুলো আপনারা কষ্ট পাইতে পারেন, আমার কিছু করার নাই, যেটা সত্যি রেখে বলতেছি। পেয়ারা উপস্থিতি, বর্তমান সময়ের বিবাহ শাদীগুলো এখন কিরকম জেনে গেছে। যদি বলা হয় আপনার মেয়েটাকে মসজিদের মধ্যে আনিয়ে খুতবা করে বিবাহ সম্পন্ন করেন,
আমি কি গরিব নাকি? এটা হলো সুন্নাত, কম খরচে বিবাহ করানো। এখন আমরা খরচ বেশি না হলে আপনার ভালো লাগে না, আমরা খরচ বেশি তো চাই এখন আমরা। বিয়ারে উপস্থিতি, এই জন্য যে বিয়ার মধ্যে খরচ হবে কম, সুন্নত তরিকায় হবে, সেই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমাদের বড়দের একটা কথা, আমাদের এক মুরব্বী ছিল রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। উনি যেই সময় ওনার ছেলে হাফেজ হয়েছিল, ওনার ছেলে হাফেজ হওয়ার পরে দিয়া এলাকার বড় বড় 2টা গরু জবাই করে সারা এলাকার মানুষকে আপনার দাওয়াত খাইয়েছিল। আর ওনার মেয়ে যে সময় বিবাহ দিয়েছিল, টাকাটা নিয়ে আজকে মানে বিকালে পৌঁছে দিতে হয়। মানে একটা আমাদের কাছে ফোন আছে উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে যখন হাফেজ হয়েছিল, এলাকার মধ্যে 2টা বড় বড় গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াইতো। কারণ আনন্দ, আমার ছেলে হাফেজ হয়েছে, আনন্দ না নেই? কারণ হাফেজের পিতা মাতা, একজন হাফেজে কোরআন যে আল্লাহ তাআলা 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার আপনার ফয়সালা দিয়ে দেবে। একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাত দিতে পারবে, এটা ওয়াজ আগেই বলছি। পেয়ারা উপস্থিতি, বলতেছিলাম ওনার মেয়ে যখন বিবাহ দিবে তাহলে কোনো খরচ নাই, কোনো অনুষ্ঠান নাই। উনি ওনার ছেলেকে নসিহত করে, হে আমার ছেলে, তুমি যে হাফেজ হয়েছ, আমি 2টা গরু জবাই করেছি, দাওয়াত করেছি এলাকার মানুষগুলোকে, কিন্তু তোমার বোনকে যে আমি বিবাহ দিয়েছি কোনো খরচ করি নাই, তোমার বিবাহটাও আমি এভাবে করব। যে বিবাহতে খরচ কম সেই বিবাহতে বরকত বেশি। এখন আমাদের বিবাহ কি অবস্থা হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের বিবাহের মধ্যে পাওয়া যায় না। যেই বিবাহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাওয়া যাবে না, সেই ঘরের মধ্যে কিভাবে শান্তি আসবে? কি বলেন? হে বন্ধু, তুমি বিবাহ করছো, তুমি আরো 10 জন বন্ধুরে তোমার বউটা খাইতেছো, হে বন্ধু তুমি কেন শান্তি আশা করো? এই জন্য পিতা মাতার দায়িত্ব হলো তার সন্তান যখন 11 নম্বরের হক হলো তার সন্তান যখন বিবাহ উপযুক্ত হয়ে যাবে, তার সন্তানকে ভালো একটা মেয়েদিকে, দিনদারি মেয়েদিকে বিবাহ করে দেওয়া। এর উপস্থিতি 12 নম্বরের দায়িত্ব হলো কখনো সন্তানের জন্য বরদুয়া করা যাবে না। 12 নম্বরের দায়িত্ব হলো সন্তানের জন্য সব সময় দোয়া করতে হবে। সন্তানের সময় কোনো সময় সন্তানকে বদদুয়া দেওয়া যাবে। সন্তানকে যদি বদদুয়া দেওয়া হয় এটাও কবুল, সন্তানকে নেক দেওয়া হলো, নেক দোয়া দেওয়া হইল, এটাও হলো কবুল। এর উপস্থিতি, এই 12টা হক যদি কোন মা বাবা আদায় করে তাহলে সেই মা বাবা সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে হকগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকল আব্বা আম্মা যারা আমরা হয়েছি জিম্মাদার হয়ে এই 12টা হক আমাদেরকে পালন করে আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যদি এই 12টি হক আমরা আদায় করতে পারি তাহলে সন্তানের কাছ থেকে আমরা ভালো ব্যবহার পাই। আসুন এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আগে যাই। পেয়ারা উপস্থিতি, এই 12টা হক যদি আদায় করা হয় তাহলে সেই বাবা মাকে সন্তান আপনার 14টা হক দিবে। কয়টা হক দিবে? উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে রিসার্চ করে তারা বলেছে, উলামায়ে কেরামগণ বলে যে সন্তানের মা বাবা 12টা হক আদায় করবে সেই সন্তান মা বাবার 14টা হক আদায় করবে। মা বাবা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকে 7টা হক, মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তারপর হলো 7টা হক। কয়টা হক?
এই বিষয়ে 14টা বিষয়ে আলোচনা করতে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমার তেলাওয়াত কি তার আয়াতের দিকে আমি দেখি। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। যেই ফয়সালার উপর কোনো ফয়সালা নাই। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে সন্তানেরা, আমি আল্লাহ তাআলার হকের পর তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো। সুবহানাল্লাহ। সময় কত বাজে? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে সন্তানেরা, আল্লাহ তাআলার পাওনার পর সহজ তরজমা, আল্লাহ তাআলার পাওনার পর তোমরা যেন তোমাদের মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো। কখন তোমরা ইহসান পূর্ণ ব্যবহার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে সন্তানেরা, তোমাদের বাবা মা যখন বার্ধক্য অবস্থার মধ্যে পৌঁছে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বুড়া এবং বুড়ি হয়ে যাবে, সেই সময় তোমাদের মা বাবার সাথে তোমরা এমন ভাবে কথা বলিও না যেই কথাটা দ্বারাতে তোমার মার জবান দিয়া উফ শব্দটা বাইরে হয়ে যায়, তোমার বাবার জবান দিয়া আহ শব্দটা বাইরে হয়ে যায়। এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কথা তোমরা বলবা না। কারণ হলো, তোমার মা বাবা যখন বার্ধক্য অবস্থায় বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার মা বাবা কিন্তু ছোট মানুষের মতো হয়ে যাবে। কি বলে? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, মানুষ ছোট মানুষের মতো হয়ে যায় না? বয়স কিন্তু ঠিক থাকে, কিন্তু আচার ব্যবহার ছোট মানুষের মতো হয়ে যায়। সেই সময় তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমার মা বাবার সাথে তোমরা কখনো তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলবা। বেয়ারা উপস্থিতি, তোমার মা বাবার সাথে তোমরা এমন আচরণ করবা না যে আচরণে তোমার মার জবান দিয়া উহ শব্দটা বাইরে হয়ে যায়। তোমার মার জবান দিয়ে যদি উফ শব্দ বের হয়ে যায়, তোমার বাবার জবান দিয়ে যদি উফ শব্দটা বের হয়ে যায়, তোমার মা তোমার বাবা কিন্তু বরদাস্ত করতে পারবে। এবং তোমার মা বাবার কথা শুনিয়া তুমিও কিন্তু উফ আহ বলিও না। কারণ অনেক সময় মা যখন বড় হয়ে যায়, একটা কথা বারবার বলে কি বলে না? বারবার বলে, বারবার বলার পরে আমি ছেলে হয়ে বিরক্ত হইয়া ধমক দিই। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, তোমার মা বাবার সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা এমন ব্যবহার করবে না যে ব্যবহারে তোমাদের মা বাবার জবান দিয়ে উফ শব্দটা বের হয়ে যায়। অথবা তোমার মা বাবার ব্যবহারে তুমি উফ শব্দটা তুমি বের করবে না। কারণ তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। তোমার মা বাবার সাথে নরম ব্যবহার করো। তোমার মা বাবার সাথে নরম হৃদয় নিংড়ানো, নরম সুন্দর আচরণের সহিত তোমার মা বাবার সাথে ব্যবহার করো। কথা বুঝে আসছে? মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা একটা কথা বারবার শুনতে পারে না। এই মুহূর্তে মা বাবাকে আমি ধমক দিতে পারবো না। মা বাবাকে বুঝায় বলতে হবে, মা বাবাকে বুঝায় বলতে হবে, মা বাবাকে বুঝায় বলতে হবে। এমন সন্তান আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। পেয়ার উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাবাকে তুমি ধমক দিয়ে যদি কথা বলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মা বাবা বদদুয়া দিয়ে দেয়, সেই বদদুয়া তোমার জন্য ডাইরেক্ট কবুল। বুঝে আসছে কথা? মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করলে জান্নাত পাইবা, মা বাবার খেদমত না করলে জাহান্নামে যাইবা। এখন বর্তমান সময়ের সন্তানরা করণীয় হলো, হে সন্তান তোমরা কি করবা? যাদের মা আছে জান্নাত তোমাদের জন্য রেডি আছে, যাদের বাবা আছে জান্নাত রেডি আছে। পিতা মাতার খেদমত করে দুনিয়ার জমি তুমি জান্নাতের কামাই করে লো। কথা বুঝে আসছে? এখন তো আমরা পিতা মাতার খেদমত না করে আমরা অন্য বাবার খেদমত করি। বছরে নিজের মা বাবার 1 কেজি আঙ্গুর খাওয়াই দেয় না, বাবার দরবারে গেলে 5 কেজি আঙ্গুর কমাই দিই না। নিজের মা বাবার একটা গরু খাওয়াই দেয় না, 1 কেজি গরু গোস্ত খাওয়াই দেয় না। অন্য দরবারে 5টা গরু নাইলে আমার পেটে পড়ে না। এমন কোন হাদিস আসেনি অন্য বাবার দিকে তাকাইলে তোমার সুগেরা গুনাহ, অন্য বাবার দিকে তাকাইলে তুমি কবুল হজের সওয়াব পাইবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে তাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাইবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমার সগীরা গুনাহগুলো মাফ হবে। মা যত জালিম হোক, বাবা যত জালিম হোক, মার হিসাব কিন্তু বাবার হিসাব দিতে হবে। কিন্তু তোমার দায়িত্ব হলো তোমার মার সাথে তুমি সুন্দর ব্যবহার করা। তোমার দায়িত্ব হলো তোমার মার খেদমত, তোমার বাবার খেদমত করবা। কারণ তুমি যদি তোমার বাবা মার খেদমত করো, তাহলে তোমার তো সামনে আছে, তোমার সামনে আছে নানি, তোমারও সামনে আছে তোমার সন্তান ও তোমার খেদমত করবে। যারা পিতা মাতার খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দেবে, সামনের জীবনে ইনশাআল্লাহ বলবো। পেয়ারা উপস্থিতি, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। পেয়ারা উপস্থিতি, এই জন্য মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে সন্তানেরা, মা বাবার প্রতি রহমত নরম জানা তোমরা বিছায়া দাও এবং মা বাবার জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে, হে আমার রব, আমার মা বাবা ছোটবেলা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার মা বাবা যেইভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে, সেইভাবে তুমি রব আমার মা বাবাকে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মাতা পিতা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ তাআলা মাতা পিতাদের সাথে ইহসানপূর্ণ ব্যবহার, সুন্দর আচরণ এবং আল্লাহ তাআলা মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। হে আল্লাহ, হে রব, হে আল্লাহ, আমার মা বাবা যেইভাবে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, সেইভাবে হে আল্লাহ তুমি আমার মা বাবাকে লালন পালন করো, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ।